সংবিধানে গণভোটের কোনো বিধান না থাকলে 2026 সালের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ছাত্র ও জনতার আন্দোলনের পর জনগণের ইচ্ছাতে বর্তমান সরকার গঠিত হয়েছে। বিএনপি সংরক্ষিত নারী আসনের এমপিদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার মাধ্যমে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। তিনি জানান, যেসব আসনে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যরা দায়িত্ব পালন করেছেন, ঠিক সেই আসনগুলোতে বিএনপির নারী এমপিদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক ময়দানে বিএনপি যদি সঠিক পাহারা না দিত, তবে আওয়ামী লীগ এনসিপির নেতাদের কোণঠাসা করে ফেলত বলে মন্তব্য করেছেন রাশেদ খান। তিনি জানান, আওয়ামী লীগের মতো বড় শক্তিকে মাঠে মোকাবেলা করার ক্ষমতা বিএনপি ছাড়া অন্য কারো নেই। দেশে শেখ হাসিনার বিচার যদি বাস্তবায়ন না হয়, তবে বিএনপি সরকারকে তীব্র আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, দেশে কেউ যদি বেশি বাড়াবাড়ি শুরু করে, তবে তাদেরকে কিভাবে দাবিয়ে রাখতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণাকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছে জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার পূর্ব থেকে উদ্যোগ নিয়েছে। তিনি দেশে ফিরে এলে তাকে আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। দলের ভিতর ইস্পাত শক্তি ঐক্য বজায় থাকলে কোনো সুবিধাবাদী চক্র ভেতরে ঢুকে সুবিধা নিতে পারবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলের ভেতরে সামান্য মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্য নষ্ট না হয়। এদিকে সংবিধান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে কোনো সংবিধান সম্মত সরকার নেই এবং কোনো প্রকৃত বিরোধী দলও নেই বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে একটি নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডই দেশের বর্তমান ভয়াবহ বন্যার মূল কারণ বলে জানিয়েছে রুহুল কবির রিজভী। তিনি বলেন, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না রেখে তৈরি করা নানা স্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই বিশাল এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চল যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী স্ত্রীকে নিয়ে নিজেদের বিনোদনে ব্যস্ত বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রকার জরুরি ত্রাণ বা কার্যকর উদ্ধার তৎপরতা দেখা যাচ্ছে না। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে দেশের বৃহত্তম মূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হওয়া হরিদাস চন্দ্র তরুণী দাসকে অবশেষে বিপুল পরিমাণ অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে 9 কোটিরও বেশি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।